নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ, এই দুটি সংগঠনের কোনোটি আমাদের কাছে এই প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় অনুমতি চায়নি, তথ্যও দেয়নি। আমাদের সাংবাদিক সম্মেলনের পরে, যখন সাংবাদিক সম্মেলন শেষ হয়, তারপরে আমরা দুটি মেল পেয়েছি। একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে, যেখানেও অনুমতি চাওয়া হয়নি, জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন। It was an intimation, not a formal request seeking permission to conduct the program. এবং এই যে ইন্টিমেশনটি দিয়েছেন তাতেও ওরা প্রয়োজনীয় তথ্য দেননি, যে তথ্যগুলি মাননীয় হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী পুলিশকে জানানো প্রয়োজন, যাতে সুষ্ঠুভাবে কোনো প্রোগ্রাম সংগঠিত হতে পারে। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের এই শর্তগুলি যেহেতু পালন করেননি, অনুমতিও চাননি, একটা ইন্টিমেশন দিয়েছেন এবং সেই ইন্টিমেশনেও প্রয়োজনীয় তথ্য নেই, তাই তাদের কালকের প্রোগ্রামের অনুমতি পুলিশ দিচ্ছে না, সেটা বাতিল করা হয়েছে। অনুমতি দেয়া হয়নি, সুতরাং কালকের প্রোগ্রামটি সকালে আমরা যেরকম বলেছিলাম বেআইনি এবং অবৈধ, সেটাই থাকছে। এটা এক নম্বর। দ্বিতীয়, সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও আমাদের কাছে একটি চিঠি আসে আজকে দুপুরের পরে, সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরে। সেখানে তারা প্রয়োজনীয় তথ্য যেগুলো দেয়া প্রয়োজন, যেগুলো দেয়া উচিত নির্দেশিকা অনুযায়ী, তারা দিয়েছেন, কিন্তু তাদের অনুমতিও আমরা বাতিল করেছি, মূলত দুটি কারণে। এক, কালকে আপনারা জানেন মানুষের জমায়েত হলে ট্রাফিক বিঘ্নিত হবে, তাতে পরীক্ষার্থীরা অসুবিধে পড়বেন, ছাত্রদের স্বার্থ বিঘ্নিত হবে, তারা সময় মতো নিজেদের এক্সামিনেশন সেন্টারে নাও পৌঁছতে পারেন। করা হয়েছে একদম শেষ সময়ে, যখন আর কয়েক ঘন্টা বাকি 27শে আগস্টের, তখন তারা তথ্যগুলি দিয়েছেন এবং এমন সময় দিয়েছেন যেখানে তারা জানেন যে অন্য আরও একটি প্রোগ্রাম সেটা চলছে। এই দুটো প্রোগ্রাম একসঙ্গে অনুমতি দিলেও আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার তো প্রশ্ন থাকছেই, যেখানে আমাদের কাছে সকালে বলেছি নির্দিষ্ট ইনপুট আছে, খবর আছে যে কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে অশান্তি এবং হিংসা ছড়ানোর ছক কষেছে। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চকেও আমরা বলেছি তাদের অনুমতি দেয়া হলো না। একই সঙ্গে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ যারা কালকে প্রোগ্রামের ডাক দিয়েছেন নবান্ন অভিযানের, তাদেরকে আমরা লিখিতভাবে জানিয়ে দিয়েছি, যদি সংরক্ষিত এলাকা ছাড়া কলকাতা বা হাওড়ার অন্য কোথাও অন্য যে কোনো দিন তারা শান্তিপূর্ণ আইনসম্মত প্রতিরোধ আন্দোলন, প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে চান, পুলিশ সেই অনুমতি দেবে। শর্ত একটি, খালি সংরক্ষিত এলাকা বাদে অন্য যে কোনো কোথাও যে কোনো দিন তারা আইনসম্মতভাবে শান্তিপূর্ণ আন্দোলন করলে পুলিশ সেই আন্দোলনে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী সব রকম সহযোগিতা করবে, কোনো রকম হস্তক্ষেপ করার তো প্রশ্নই নেই। এটাও আমরা তাদের চাই। হাসবো না কাঁদবো, মানে সিরিয়াসলি। এই হচ্ছে আজকে বিকেলের লেটেস্ট মমতা পুলিশের সাংবাদিক বৈঠক। মানে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ যে আমরা দাবি করছি, তা কেন দাবি করছি, এটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ। যে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, সেটা এই অকর্মণ্য অপদার্থ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে একটা কার্যত জোক মজাক সেটাতে পরিণত হয়েছে। আজকে সকাল থেকে এই দুই মূর্তি সেটা প্রমাণ করে যাচ্ছেন, একের পর এক কথা বলে যাচ্ছেন, একের পর কথা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ভীত, আতঙ্কিত, মুখে বড় বড় ডায়লগবাজি, বুলি আওড়ানো, যে রইল ঝোলা চলল ভোলা, তা নয়। তিনি একজন আপাদমস্তক ক্ষমতালুবী এবং তিনি গদি ছাড়া কিছু বোঝেন না। ন্যায় অন্যায় তার কাছে ফ্যাক্টর নয়, গদিটা আঁকড়ে বসে থাকাটাই তার কাছে ফ্যাক্টর, সেটা যেন বারে বারে এইভাবেই প্রমাণ করে দিচ্ছেন। আজকে তো ছাত্র সমাজ বলেছিল যে আজকে 26 তারিখ, তার মধ্যে মমতা ব্যানার্জি আপনি পদত্যাগ করুন।
তাহলে তো কালকে নবান্ন অভিযানের দরকারই হতো না। আর সেখানে পুলিশকে দিয়ে নাটক করিয়ে এবং বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার আপ্রাণ চেষ্টা, কালকের আন্দোলন রোখার আপ্রাণ চেষ্টা শাসক মমতা করে যাচ্ছে। এবং পুলিশও সেই কাজ কি করে যে এইভাবে করে যায় সেটা নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে। ভবিষ্যতে নিশ্চয়ই এই নিয়ে আইনি লড়াই হবে, অনেক কিছু হবে, কিন্তু কালকের ব্যাপার নিয়ে যে কতখানি ভীত আতঙ্কিত হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জলজান্ত প্রমাণ পুলিশের এই সো কল্ড প্রেস কনফারেন্স। সত্যিই কিছু বলার নেই। কেন বলছি এটা মজাক হয়ে গেছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার নেতৃত্বে হয়েছে এবং সেই জন্য তার পদত্যাগ দাবি করে যাচ্ছি। অবশ্যই তার পুরোটা ব্যাখ্যা করব এবং শেষ অবধি শুনলে নিশ্চিতভাবে আপনারাও আমার মতোই হাসতে শুরু করবেন পুলিশের এই অদ্ভুত কিছু কথাবার্তা, যেটা দিয়ে মানুষকে শুধুমাত্র বিভ্রান্তি ছাড়া আর কিছুই ছড়ানো হচ্ছে না। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমি আরও কড়া শব্দ ব্যবহার করতাম, কিন্তু আমি উর্দিটাকে এখনও রেসপেক্ট করি। যেই ভদ্রলোক কথাগুলো বলছিলেন তার জ্ঞান প্রজ্ঞা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি এই পোস্টটিকে, এই উর্দিটিকে আমি সম্মান করি এবং ভারতবর্ষের একজন ল অ্যাবাইডেন্ট পার্সন হিসেবে আমি এই চোখা বিশেষণগুলো এখানে ব্যবহার করছি না। কেন বলছি? এটাকে মজাক করে রেখে দিয়েছে। প্রথমেই এই অফিসার বললেন, সুপ্রতিমবাবু বললেন যে এখানে যে সংগঠনগুলো এটা ডাক দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, প্রথমে তো খুঁজে পাচ্ছিলেন না কারা, তারপর যাই হোক 3জন ছাত্র সামনে এসে বলেছেন তারাই এটা সেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে একটা সংগঠন হিসেবে তারা ডাক দিয়েছেন বলে তাদেরকে বারবার ফোন করা হচ্ছিল। এবং সকালেও একটা সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে তারা কোনো রকম পারমিশন করেনি, আমাদের কিছু বলেনি, সেই জন্য এটা বেআইনি এবং অবৈধ। আচ্ছা, তারপর তিনি নিজেই বললেন যে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারা কোনো পারমিশন চায়নি, কোনো অনুমতি চায়নি, তারা ইন্টিমেশন দিয়েছে এই প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রাম তারা করছে, কোনো পারমিশন চায়নি যে মাননীয় পুলিশ আমরা কি এটা করতে পারি, এই কথা বলেনি, বলেছে আমরা এটা করছি। পুলিশ বলছে আমরা পারমিশন দিইনি। আচ্ছা, আপনার কাছে পারমিশন কেউ চাইনি তো আপনি পারমিশন দিলেন কি না দিলেন কাঁচকলা কি এসে যায়? বোকা কথা নয়। আপনি তো একজন আইন জানা লোক রে ভাই, সেই জন্য তো পুলিশের চাকরি করছেন। আপনি আইন শৃঙ্খলা বজায় রাখবেন। আপনাকে একজন ইন্টিমেশন দিয়েছে আর আপনি বলছেন আমি পারমিশন দিইনি। ইন্টিমেশনের ক্ষেত্রে পারমিশন দেওয়া না দেওয়াটা কোনো ফ্যাক্টর হয়? মানে ধরুন আমি আপনাকে বলছি আজকে আমি বিরিয়ানি খাচ্ছি, আপনি বলছেন না আমি পারমিশন দেবো না। আরে ভাই, আমি খাচ্ছি, আমি আপনাকে জানালাম জাস্ট, আপনি পারমিশন দিলেন ছাই না দিলেন কি এসে যায়? অদ্ভুত কথা। এরপর মানে মজাক কোথায় চলে গেছে, বারবার সকালবেলাতেও বলে যাচ্ছে এই প্রোগ্রাম বেআইনি এবং অবৈধ। যদি বেআইনি এবং অবৈধ প্রোগ্রাম হতো, এর জিকার এই ব্যাপারটা নিয়ে ইন্টিমেশন, এই ব্যাপারটা নিয়ে এফিডেভিট, এই ব্যাপার নিয়ে মামলা আপনারা সুপ্রিম কোর্টে করেছেন, কলকাতা হাইকোর্টে করেছেন এবং সেখানে বারবার বলেছেন প্রভু বাঁচান, এই আন্দোলন করতে দেবেন না, প্রভু বাঁচিয়ে দিন, এই কথা তো বলে গেছেন। বিচারপতিরা কি বলেছে? বিচারপতিরা বলেছে যে হ্যাঁ সত্যিই তো একটা অবৈধ কাজ হচ্ছে, একটা বেআইনি কাজ হচ্ছে, না এটা করা যায় না, আপনাদের পুলিশকে দিয়ে ব্যবস্থা করুন। এই সমস্ত ব্যাপারটাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ঘোষণা করলো অবৈধ এবং বেআইনি, এটা করা যাবে না বলেছে একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন যদি করতে পারে করুক জনগণ, আমরা এর মধ্যে হস্তক্ষেপ করব না। তাহলে আপনি এই আন্দোলনকে সকাল থেকে কিভাবে বেআইনি এবং অবৈধ বলে দাগিয়ে দিচ্ছেন? 3 নম্বর বলা হচ্ছে যে আরেকটি সংগঠন তারাও বলেছে এটাকে সমর্থন করবে এবং খুব সম্ভবত হাওড়া স্টেশন থেকে কালকে তারা জমায়েত করে নবান্নের দিকে হাঁটবে। তারা যা পুলিশের প্রয়োজনীয় পারমিশন, সেই পারমিশন লেটার দিয়েছিল যে এই জিনিস আমরা করছি, সব কিছু ডিটেলস, এটা স্বীকারও করলেন, খুব ভালো কথা। কিন্তু তাদেরকে পারমিশন দেওয়া হয়নি দুটি কারণে। নাম্বার 1, কালকে একটি পরীক্ষা আছে, সেই জন্য ট্রাফিকের গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, মাননীয় পুলিশ যখন মমতা ব্যানার্জি রাস্তায় নামে তখন ট্রাফিকের প্রবলেম হয় না? গোটা রাস্তা জুড়ে তো বন্ধ করে রেখে দেয় নাকি? মমতা ব্যানার্জি বললে আপনার চাকরিটা থাকবে না, উর্দিটা খুলে নেবে, ওই কালিম্পংয়ে পাঠিয়ে দেবে কিংবা সুন্দরবনের জঙ্গলে পাঠিয়ে দেবে, সেই জন্য তখন আর মেরুদণ্ডটা খুঁজে পাওয়া যায় না, খাটের তলায় টর্চ মেরে দেখতে হয়। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস যা খুশি করতে পারে, আর তার বেলায় তখন কোনো ট্রাফিকের গন্ডগোল হয় না, পুলিশ তখন নিজে থেকে এসে দাঁড়িয়ে সব কিছু করে দেয়। মাইনে মমতা ব্যানার্জি দেয় না, আপনার অন্য লোকের ট্যাক্সের পয়সায় মাইনে পায়?
তারপর বলছে এদিনকে অন্য আরেকটি প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামে এখানে দুটো প্রোগ্রাম আমরা কি করে দিতে পারি। আর একটা প্রোগ্রাম মানে কি, এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের প্রোগ্রামটা, সেটা তো আপনারা বলছেন আপনারা ক্যান্সেল করছেন, আপনারা পারমিশন দিচ্ছেন না, ইন্টিমেশনের এগেনস্টে পারমিশন দিচ্ছেন না, তাহলে সেই প্রোগ্রামটা তো নাল ভয়েড অ্যাজ পার আপনাদের ল্যাঙ্গুয়েজ। মানে অদ্ভুত যুক্তি কথা বলছেন, পুলিশের উর্দি পরে একটু যুক্তিসম্মত কথা বলুন, একটু আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দিন, নাকি ওই নবান্নের 14 তলা থেকে এসেছে একটা যে বলো এটা গিয়ে বলতে হবে, ভয় দেখাতে হবে, মানুষকে বিভ্রান্তি ছড়াতে হবে, আর সেই জন্য আপনি বলতে চলে এসছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সত্যি বাড়িতে আয়না নেই আপনাদের। তারপর কি বলছেন যে আমরা দুটি সংগঠনকেই জানিয়ে দিয়েছি যে এই যেখানে সেন্সিটিভ এরিয়া, সেই সেন্সিটিভ এরিয়া বাদ দিয়ে, মানে নবান্ন বাদ দিয়ে আপনারা যেদিন খুশি যেখানে খুশি আপনারা করুন, আমরা আপনাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ মেনে করতে দেবো, বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। আহা গো পুলিশ আমার, সুপ্রতিম বাবু কত জ্ঞান গর্ব বক্তৃতা দিলেন আপনি। আপনার বাড়িতে কোনো কন্যা নেই, আপনার স্ত্রী নেই, আপনার মা নেই, তাদের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে আপনার লজ্জা করে না? আমার জ্বর হয়েছে, আমাকে তো হসপিটালে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, তবে তো ওষুধ পাবো। আপনি বলছেন না না, আপনার জ্বর হয়েছে তো আপনি এক কাজ করুন, আপনি না বিরিয়ানির দোকানে চলে যান, বিরিয়ানি খেয়ে নিন। অদ্ভুত ভাই, আমার মাথা ব্যথা হচ্ছে, আপনি বলছেন ও মাথা ব্যথা হচ্ছে, ঠিক আছে আপনি এক কাজ করুন, আপনার মাথা ব্যথা হলে আপনি গাছের মগডালে চলে যান। এই হচ্ছে আপনার প্রেসক্রিপশন? এই পুলিশগিরি করছেন? এই আইন কানুন জানেন? আমাদের স্পেসিফিক দাবি, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে, এই বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলছে এই রাজ্যের শীর্ষে যিনি বসে আছেন, একজন আপাদমস্তক ক্ষমতালোভী মহিলা, তিনি ব্যর্থ, চূড়ান্ত রকমের ব্যর্থ, তিনি অপদার্থ, এবং তার জন্য বাংলায় জঙ্গলরাজ চলছে। সুতরাং তার কাছে গিয়ে তার পদত্যাগ আমরা দাবি করব। তিনি তো বসে থাকেন নবান্নে, তাহলে অন্য জায়গায় করার পারমিশন কোথা থেকে আসছে? অন্য জায়গায় গেলে কি তাকে খুঁজে পাবো? আমি কি মন্দিরে গিয়ে ডাক্তার খুঁজে পাবো, না গাছের মগডালে উঠে মাথা ব্যথার ওষুধ খুঁজে পাবো? মাননীয় পুলিশ, এই যে জিনিসগুলো করছেন আপনারা, মানুষকে বিভ্রান্ত করার এবং আপনাদের সকল মালকিনকে বাঁচানোর চেষ্টা, সেটা কি আইনসঙ্গত? সেটা কি যুক্তিসঙ্গত? একবার ভেবে দেখুন। এই পুলিশ সত্যিই একদিন স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, আর আজকে কোথায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় নিজেদের নামিয়ে নিয়ে এসছেন। এই রকম বিভ্রান্তিকর কথা বলতে হচ্ছে। আপনি নাকি শুনলাম এডিজি আইন শৃঙ্খলা দক্ষিণবঙ্গ, খুব ভালো কথা। তো কবে থেকে আপনার ডিউটির অন্তর্গত হয়ে গেল নবান্নের কোন স্টাফ আসবে কোন স্টাফ আসবে না, তারা সঠিকভাবে বসবে, এই জায়গাটা ঠিক করা? আপনার ডিউটির কোন ক্লজে এই জায়গাটা আছে একটু সুপ্রতিমবাবু বুঝিয়ে বলবেন? আমাদেরও তাহলে বুঝতে সুবিধা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত রকমের ব্যর্থ, কিন্তু তিনি গদি ছাড়বেন না। সেই জন্য বাংলার সমস্ত সাধারণ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ শান্তিপূর্ণভাবে তার কাছে পৌঁছে তাকে পদত্যাগের জন্য বলা হবে এবং তাকে রিজাইন করানো হবে, এবং তিনি রিজাইন করলে তাকে সসম্মানে মিষ্টির প্যাকেট, দরকার হলে শাল, ফুল, যেটা চান সেইগুলো দিয়ে রিটায়ারমেন্টের পর যেরকম বাড়ি পৌঁছে দিয়ে আসা হয়, তার বাসভবনে পৌঁছে দিয়ে আসা হবে। দরকার হলে তার ওই যাওয়ার জন্য যে ট্যাক্সি ভাড়াটা সেটুকুনিও দিয়ে দেওয়া হবে। এইভাবে গায়ের জোরে পুলিশ দিয়ে বিভ্রান্তিকর কথা বলে এগুলোকে আটকানো সম্ভব? আপনি বেআইনি বলে দিচ্ছেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছ থেকে তো প্রমাণ করতে পারছেন না এটা বেআইনি, অবৈধ। আপনি কে? সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে, হাইকোর্টের ঊর্ধ্বে? আপনি নিয়ম, আপনি কানুন, নাকি আপনার যিনি মালকিন তিনি বলে দিয়েছেন বলে সেটাই শিরোধার্য? ভারতবর্ষের আর কোনো সংবিধান নেই, আর কোনো আইন নেই, সুপ্রিম কোর্ট হাইকোর্ট মানার কোনো দরকার নেই। যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছে শান্তিপূর্ণ জায়গা, সেখানে তারা হস্তক্ষেপ করবে না এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার তারা এটা করতে পারে, সেখানে আপনি এটাকে বারবার মানুষকে ভয় দেখানোর জন্য, বিভ্রান্ত করার জন্য একে অবৈধ বলছেন, আর ন্যাকামি করে বলছেন যে এর পারমিশন লেটার চাও, যেখানে আপনি নিজেই বলে দিচ্ছেন যে যাই হয়ে যাক নবান্নের পারমিশন তো আমরা দেবো না, আপনারা অন্য জায়গায় গিয়ে করুন। যখন এই মুখ্যমন্ত্রীর ভাইপো 144 ধারা থাকা সত্ত্বেও রাজভবনের সামনে দিনের পর দিন ধর্ণা করে, তখন কলকাতা পুলিশ দাঁড়িয়ে থেকে মঞ্চ বেঁধে দেয় নির্লজ্জের মতো, তখন আপনাদের কিছু মনে থাকে না? নবান্ন অভিযান এর আগে হয়নি? রাজনৈতিক দল করলে তারা করতে পারে, তখন অবৈধ হয় না? এই সংগ্রামী যৌথ মঞ্চ এদের হাইকোর্টের পারমিশন দিয়েছিল যে হ্যাঁ নবান্নের সামনে গিয়ে ধর্ণা করার অধিকার আপনাদের আছে, এবং সেখানেও ওই মুখ্যমন্ত্রীর ভাইপোর কেসের রেফারেন্স এসেছিল। কই তখন তো শুট করে পারমিশন দিয়েছিলেন।
তাহলে আপনি গায়ের জোর দেখাবেন যেখানে পারমিশন হবে না, ইন্টিমেশন চাইলেও আমি পারমিশন দিচ্ছি না। আপনি অভিভাবক গোটা পশ্চিমবঙ্গের, না মানব জাতির অভিভাবক হয়ে গেছেন, নাকি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে উঠে গেছেন? আপনি সংবিধান, আপনি শেষ কথা। আর তবে একটা জিনিস খুব ভালো লাগছে, এত সব কিছু হচ্ছে, এই সব পুলিশ অফিসারদেরকে দিয়ে এসে মমতা ব্যানার্জিকে বিভ্রান্তি ছড়াতে হচ্ছে। পুলিশ মন্ত্রী হিসেবে তিনি তো সামনে আসতে পারছেন না। সেই যে 16 তারিখ হাঁটলেন, দেখলেন যে সঙ্গে 2000 লোকও নেই, যখন বক্তৃতা করছেন 200 লোকও দাঁড়িয়ে থাকছে না, তারপর থেকে তিনি ভয় পেয়ে গেছেন। কি করে গদি বাঁচাবেন অন্তরালে থেকে সেই জায়গাটা করছেন। সামনে আসারও মানুষকে ফেস করারও হিম্মত নেই। যেখানে গোটা পশ্চিমবঙ্গ ফুঁসছে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়, এসে সামনে আসুন না, তিনি সামনে আসতে পারছেন না কেন? এত গদির লোভ, এত ভয়। বন্ধুরা কি বলবেন পুলিশের এইসব বক্তব্য নিয়ে? কীরকম মানে সিরিয়াসলি আমি ভাবতে পারছি না, যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছে যে এর মধ্যে কোনো অসুবিধা নেই, গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন যে কোনো ভারতবাসী সে করতেই পারে, এটা তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, এর মধ্যে ঢুকবো না। সেখানে একজন পুলিশ অফিসারকে দিয়ে মমতা ব্যানার্জি ঘোষণা করাচ্ছেন যে এটা অবৈধ, এটা বেআইনি, আমরা ঘোষণা করে দিলাম। ইন্টিমেশন চেয়েছে, আমরা ইন্টিমেশন দিয়েছে, আর আমরা পারমিশন দিচ্ছি না। কি বিভ্রান্তিকর কথা ছড়িয়ে দিচ্ছে। পুলিশের কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা করা, এই কাজ করে বেড়াচ্ছেন শেষে। না হলে কি মমতা ব্যানার্জির ওই দমন পীড়ন যেটা গোটা বাংলার উপর চলছে, আপনার উপরও পড়বে, আর সেই ভয়ে কেঁপে গেছেন? উর্দি যখন পড়েছিলেন কিছু তো শপথ নিয়েছিলেন, সেগুলো ভুলে গেছেন? কি বলবেন বন্ধুরা পুলিশের এই আজকের প্রেস কনফারেন্স নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।